আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, চোখের পানি দিয়ে দিয়ে দোয়া দেওয়া করতেছে, কিন্তু তার থেকে একবার ওই এই গুনাহটা আসছে কিনা যে আল্লাহ আমি আমার ছেলেকে যে কোরআন শরীফ না পড়ায় ভুল করলাম, এই গুনাহটা মাফ করে দাও। এটা কার দিলে কবে আসে? মানুষ ইবাদত যখন অহংকারের বুনিয়াদে ছেড়ে দেয়, এটাকে কেউ গুনাহ মনে করে না, বলেন এটা কি মনে করে না? বলেন নামাজ পড়ে না, সে জোহর নামাজ পড়ে না, এটাকে কিন্তু সে গুনাহ মনে করতেছে না, কিন্তু একটু বলে একদম পকেট থেকে 5 টাকা চুরি করছে, এটা লোকে একটা আফসোস করে মনে হয় আরে বিষয়টা ভুলে গেছি, বাস্তব না বাস্তব? হ্যাঁ, একদম গায়ে ধাক্কা লাগছে, এটাকে সরি মাফ করে দিন, সরি বলে কি বলে না? কিন্তু সে যা নামাজ পড়ে নেই, এটা কি গুনাহ মনে করছে? মুতাফাওয়াত এজন্য লাতারকু দারদাতিন মিনাল মাসি, লাতারকু দারদাত, লাতারকু মা'মুর বিহি, মা'মুর বিহি ছেড়ে দেওয়া, আযম আল্লাহ মিন ইরতিকাবিল মাসি, হাজারো গুনাহের মধ্যে হচ্ছে আল্লাহর কাছে জঘন্য। এবার দ্বিতীয় বাক্য শুনেন, দ্বিতীয় বাক্য কি? লাতারকু দারদাতিন মিনাল মাসি, এক যারা গুনাহ ছেড়ে দেওয়া, বলেন খায়রুন ইনদাল্লাহি মিন ইবাদাতিস সাকালাইন। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি একসাথে নফল ইবাদত করে, যে পরিমাণ নেকি হবে, এক সাকাত গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি নেকি হবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওলা ভাই কথা বুঝতেছেন? ওলা আমাকে দেখে ভালো লাগতেছে, হ্যাঁ? আপনাদের কলেজের মনে কলেজের কষ্ট আছে, বেশি কষ্ট আছে, প্রত্যেকের চেহারা মনে হয়ে গেছে, এক একজন মনে বেশি কষ্ট। লাতারকু যাররাতিন মিনাল মাসি, এক যাররা ভিন্ন থেকে দু চোখ নিচু করান, কোটি কোটি রাকাত নফলের চেয়েও ভারী। সুবহানাল্লাহ বলে না? একবার ফেসবুক খোলার সুযোগ আছে, ফেসবুক খোলার সুযোগ আছে, দরজা বন্ধ, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, আপনার মোবাইলে ভিডিও আছে, সব ঠিক আছে, এই কোডটা আপনাকে পৃথিবীর কেউ দেখে না, আপনি একটা কামরার মধ্যে আছেন, আপনি এখানে মোবাইলটা খোলার সুযোগ আছে, খুলে গুনাহটা করার সুযোগ আছে, লেকিন আপনি মেহেরবানি করে আল্লাহর নাম ভরসা, আপনি মেহেরবানি করে মোবাইলটা দূরে রেখে দিলেন, আল্লাহ দূরে রেখে দিলেন, বন্ধ করে রাখলেন, তাই এবার শুয়ে তাসবিহ করতে থাকলেন। এই তাসবিহ না কোটি কোটি রাকাত নামাজ সারা পৃথিবীর সমস্ত জিনার ইনসান মিলে পড়ে, যে পরিমাণ নেকি হতো আপনাকে হবে পরিমাণের চেয়ে বেশি নেকি দিয়ে দিবে। তাইলে এবার তোমরা মিলাদ তো কেমন হয়েছে? আগে এখন তারপর এখন মিলালে কেমন হবে? মামুলি ছেড়ে দেওয়া মানিয়ানু করার চেয়েও জঘন্য। মামুলি ছেড়ে দেওয়া কোরআন বলে, মামুলি ছেড়ে দেওয়া মানিয়ানু করার চেয়ে জঘন্য। আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া নিষিদ্ধ বস্তু করার চেয়েও জঘন্য। এবার দ্বিতীয়টা দিলাম, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া কোটি কোটি ইবাদতের চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, কি হয়? তাইলে কি বোঝা গেল? ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, সুন্নাত গুলো ছাড়া যাবে না, নফল গুলো ছাড়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি বোঝা গেল? কোনো গুনাহ করা যাবে না। ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়ব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ, কি নফল কেন করব বলেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বলবেন শুধু তাহলে বুঝি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল? যেই নফলের সাথে ফরজ ওয়াজিব আছে, যেই নফলের সাথে গুনাহগুলো ছেড়ে দেওয়া আছে, যেই নফলের সাথে সুন্নাত মুআক্কাদাগুলো আছে, কায়দাগুলো আছে, এরকম মানুষ যদি নফল করে, যত করবে তত আল্লাহর ওলি, যত করবে তত আল্লাহর ওলি। কি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? কোন
নফল? সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আপনার দোকানে দুজন কর্মচারী আছে, ডিউটি 9টা থেকে 5টা, বেতন 20,000 টাকা। ওরা দুজনেই 100 ডিউটি করে, কিন্তু একটা কর্মচারী আপনি যখন গাড়ি থেকে নামেন আপনার দরজাটা খুলে দেয়, আপনি যখন গাড়ি থেকে নামেন আপনার জুতাটা মুছে দেয়, আপনি যখন গাড়িতে উঠেন তখন আপনার জুতাটা ঠিক করে দেয়। এটা কি তার ফরজ? না। ওয়াজিব? না। সুন্নাত মুআক্কাদা? মুস্তাহাব? কি এটা? নফল। এবার বলুন তো মালিকেরা কাকে বেশি ভালোবাসবে? কাকে? দুজনের বেতন কিন্তু 20,000। এবার কিন্তু যে কাজগুলো করে তারা মাঝে মাঝে খুশিতে 50,000 দিয়ে দেয়। কি লিগা? কোন নফল করতে বেশি দেয়? যে আগে ডিউটি সব আছে, নফল করতে বেশি দিচ্ছে কিনা? এবার 3 নম্বর কর্মচারী আছে, 3 নম্বর কর্মচারী। এই 3 নম্বর কর্মচারীটা দেখলো কি এরা দুজনকে সমান সমান বেতন দিচ্ছে, ডিউটি এক, কিন্তু তারা মাঝে মাঝে 50,000 দেয়, তারা মাঝে মাঝে 1 লাখ দিয়ে খুশিতে। বিষয়টা ভাইরা দেখলো যে সে বাড়তি দিতে না, সে কি করে? বাড়তি মানে কিছু তো বুঝে দেয়, মালিকের ডেটটা ধরে দেয়, মালিকের জুতোটা ঠিক করে দেয়, ব্যাস মালিক খুশি তাকে বেশি দেয়। এবার এই ব্যাটা অপেক্ষা করতেছে কখন মালিক আসবে, ডিউটি ঠিক মতো করে না। হ্যাঁ, কামচোরা ফাঁকিবাজি করতেছে, অপেক্ষা করতেছে মালিক কখন আসবে কখন আসবে। আসা মাত্র ওই ব্যাটা আগে দৌড়তেছে, গিয়ার দরজা খোলার চেষ্টা করতেছে। আচ্ছা আসবে আসবে, মালিক কিন্তু খেয়াল করছে ডিউটি ঠিক মতো করে না, দেখি দরজা খোলার চেষ্টা করে। 2 নাম্বার জুতা বসে দিতেছে, 3 নাম্বার জুতা ঠিক করতেছে, একদিন দ্বিতীয় দিনও করছে, তৃতীয় দিন মালিক দেখতেছে ডিউটি ঠিক মতো করে না, কিন্তু এই কাজে এক্সপার্ট। মালিক কি বলে? তুই রাস্তা মাপ, তোর মতো কর্মচারী আমার লাগবে না, তুই আমার জুতা ঠিক করতে হবে। বলবে কি বলবে না? আগে টাকা জুতা ঠিক করে দেখ, বাকিটা লোকের জুতা ঠিক করে চাকরি হারানো কেন? আমাদের দেশের ভান্ডারিরা জুতা ঠিক করে চাকরি হারাই দেখি, সারা বছর অপেক্ষা থাকে সবে বরাত কবে আসবে। বলেন না, কথা বলেন না, সারা বছর অপেক্ষা থাকে সবে বরাত কবে আসবে, সবে মেলাজ কবে আসবে। ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, সুন্নতের খবর নাই, শুধু অপেক্ষা করতেছে নফল কবে পড়বো। আসলে না নাই? বলেন। এবার বলেন এটা কি আল্লাহর কাছে ওলি হবে নাকি মালউন হবে? অভিশপ্ত হবে না ওলি হবে? নফল বলে না ওলি হওয়া যায়? ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, সুন্নাতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। কি জান্নাতও পেয়ে গেলেন, জাহান্নাম থেকেও বেঁচে গেলেন, রাসূলের সুপারিশও পেয়ে গেলেন, আল্লাহর ওলিও হয়ে গেলেন। কি ভাই, এই জন্য নামাজের রুল তৈরি করা, নামাজের বডি তৈরি করা, রোজার রুল তৈরি করা, রোজার বডি তৈরি করা, হজের রুল তৈরি করা, হজের বডি তৈরি করা। আমাদের দেশে হজের আগে মাশাআল্লাহ হজের খুব প্রশিক্ষণ হয়, খুব প্রশিক্ষণ। আমরাও দেখি প্রতিদিনই প্রোগ্রাম থাকে হজের প্রশিক্ষণ, হজের প্রশিক্ষণ, হজের প্রশিক্ষণ। আমরা সব হজের বডি শিখাই। বডি কি শিখাই? কি শিখাই? বডি শিখাই। আমাদের হজের হুজুর কাছে গতকাল হুজুরের মাসে গেছিল, লাস্ট বলে হজের প্রশিক্ষণ ছিল, হুজুরে হজের রু শিখায়। হুজুর হজের কি শিখায় বলেন? বডি তো হয়েই যাবে তোমার, 8 তারিখে তুমি কোথায় যাবা, 9 তারিখে তুমি কোথায় যাবা, 10 তারিখে তুমি কোথায় যাবা, কি করবা, এটা দলে দলে হয়েই যাবে। হুজুরে তো রু শিখায়। এজন্য একটা হলো জিকিরের বডি, আর একটা হলো জিকিরের রূহ। এটা হলো জিকিরের বডি, আর একটা হলো জিকিরের রূহ। জিকিরের বডি আর জিকিরের রূহ। জিকিরের বডি দ্বারা 10 নাম্বার মিলে, জিকিরের রূহ দ্বারা 10 খুশি হয়ে যায়। কি তাহলে ওলামায়ে উম্মতের এখন কোনটা ঠিক করা দরকার? রূহ।